আচ্ছা, আপনি সমস্যা কি বলুন তো আপনি? সমস্যা কাজ করলে হাত ফুলি যায়। কোন হাত? দুই হাত নাই? ডাইন হাত বেশি, বাম হাত কম। ডান হাত বেশি ফুলে আর বাম হাত ফুলে তো কম। বাম হাত কম, হালকা আচ্ছা, ব্যথা আছে নাকি এখানে? ব্যথা আছে, হালকা ব্যথা। এখনো বেশি না, হালকা ব্যথা। আর কি সমস্যা লাগে আপনার কাছে? আর পায়ে বদ্দি কোনো কাজ করা যায় না, কাপড় ধুইছি, পায়ের বাম পা বেশি রক ফুলি যায়, ব্যথা বেদনাও তুলবে, লাগা লাগা দাঁড়া যাইতে হয়। আচ্ছা, বাম পা ফুলি যায়? হ্যাঁ, ফুলি যায়। আচ্ছা, মানে পায়ের উপর যদি বদ্দি কাপড় বটকাই না, ও সময় রক এখানে ফুলি যায়, মনে করে সাথে সাথে দাঁড়ায় যায়। আচ্ছা, বদ দেওয়া যায় না আর বেশি। আর মানে যদি মাছ কুড়ি বা হাতে কোনো বদ দিই, সকালবেলা আঙ্গুল এইভাবে মানে দাঁড়ায় যায়, পানি চলে আসে। আঙ্গুল শক্ত হয়ে যাবো, স্থির হয়ে যাবো, শক্ত হয়ে যাবে, পানি চলে আসে। পানি চলে যাবে? পানি চলে আসে। আচ্ছা, আর আর কিছু? আর মানে এমনি তো অ্যাজমার সমস্যা আছে আমার কাছে। অ্যাজমা কখন থেকে? অ্যাজমা প্রায় 14-15 বছর। আর কি আছে? আর এমনি মাথার সমস্যা যা আছে বলে ফেলার। মানে মাথার সমস্যা আছে। মাথার কি সমস্যা? মাথার মাঝখান দিয়ে মানে আজকে এই ডিসেম্বরে 3 বছর হয়ে যাবে, সামনে ডিসেম্বরে। মাথা কনকনা, ঘুম হয় না, মানে মাথা কনকনা, অতিরিক্ত কনকনা, ঘুম হয় না। মাথা কনকনা পুরা মাথা না এক পাশে হয়? না না, এই মাছ বরাবর। মাথার তুলিতে কনকনায়? জি। ঘুম হয় না? না, ঘুম হয় না। আচ্ছা, আর কিছু আছে? আর প্রেশার সমস্যা, প্রেশার আপ ডাউন করে। আপনার বয়স কত? বয়স 38। 38। এই সমস্যা আপনার কখন থেকে? মাথার সমস্যা প্রায় 3 বছর। 3 বছর। হাতের পায়ের ব্যথাগুলা? হাতে পায়ে ব্যথা ধরেন আজকে 6 মাস। 6 মাস? তো এটা কোন 6 মাস না, ধরেন বছর ধরেন। এক বছর। অ্যাজমা? অ্যাজমাটা 15 বছর হয়ে যায়, মানে মেয়েরও 15 বছর। আপনার অ্যাজমার বয়স 15 বছর? পরে তুমি অ্যাজমার সমস্যা। আর কিছু আছে না? এইগুলা এই সমস্যা আপনার দিন রাত এর মধ্যে কখন বাড়ে? এগুলা মানে অ্যাজমাটা ঠান্ডা লাগলেও বাড়ে, ঘামাইলেও বাড়ে। আচ্ছা, এই দুইটা। আর কাজ করছি না, বুক জাম হয়ে যায়। আচ্ছা। অ্যাজমা ওই সময় বাড়ি যায়। হাতে পায়ের ব্যথাগুলো কি কাজকর্ম করলে বাড়ি যায়? কাজকর্ম করলে বাড়ি যায়। হাত ফুলে যায়, পা ফুলে যায়? আচ্ছা, তখন যারা যেতে হয়? হ্যাঁ, কাজ করতে পারি না, বেশি কাজ করতে পারি না। আচ্ছা, হাঁটতে পারি না, হাঁটলে করলে দুধ দিবে, নিঃশ্বাস আটকে যায়। মানে কিছুক্ষণ হাঁটলে নিঃশ্বাসটা উপরের দিকে টানা যায় না। তাহলে এটা ওই কাজকর্ম করলে পরিশ্রম করলে বাড়ে? হ্যাঁ, বাড়ে। আর এই সিজন অনুযায়ী দীর্ঘ সময় আপনি অ্যাজমা ভুগছেন 15 বছর, জি। একটা অভিজ্ঞতা আপনার নিশ্চয়ই অর্জন হয়েছে যে গরমকাল, শীতকাল, বর্ষাকাল, হ্যাঁ, বর্ষাকাল। আর কোন কালে বাড়ে আপনার অ্যাজমাটা? ঠান্ডা পানি, শীতকাল বেশিরভাগ আমি সহ্য করতে পারি না। শীতকালে বাড়ে অ্যাজমা? অ্যাজমা। আর আমার সবসময় গায়ে কিন্তু হালকা হালকা জ্বর থাকে। এখনো গরম পানি দিয়ে আমি গোসল করি। মাথা ব্যথা কয় বছর? মাথা ব্যথাটা 1 বছর, 2.5 বছর। 2.5 বছর? 3 বছর চলে। হ্যাঁ। তো মাথা ব্যথা কোন বাড়ে, কোন সময় বাড়ে? মাথা কোন করে এটা তো মানে কোনো টাইম নেই, টাইম ছাড়া। টাইম টেবিল নেই? না। টাইম টেবিল ছাড়া হয়? জি। আচ্ছা, এই সমস্যা এটা। এইটা চিকিৎসা তুমি কি করছেন? চিকিৎসা তো ওই পপুলারও করছি, তারপরে আপনার এখন এত চলে, ন্যাশনালে চলে, চিটিং? চিটাগাং চলে। আচ্ছা, তো এগুলো চলে কোনো রিপোর্ট করেছেন আপনি? হ্যাঁ, সব কিছু। রিপোর্ট তো আনেন নেই? না, রিপোর্ট তো রিপোর্টে কিছু ধরা পড়েছে, কিছু বলছে এরা? রিপোর্টে তো ওরা বলছে যে মাথায় মানে এমআরআই করাচ্ছি না, ওখানে মানে কি কি মাথায় একটু ছিল, ওষুধ দাবাই দিচ্ছে। আচ্ছা, এমনি অন্য কোনো সমস্যা আর কিছু বলা নেই? কি সমস্যাটা কিছু বলা নেই কিছু? বা কেন হইতেছে? ওষুধ দিছি ওই কি মাথায়? মাথায়, হ্যাঁ। আর নেই না, আর গুলো আমার অ্যাজমার ওষুধ দিছে, চলতেছে? ডক্সিবা আর মোনাস্ট্যান, এগুলা চলে সকাল বিকাল। আচ্ছা, ঠিক।